নমস্কার, অডিস ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা চলে এসেছি আমাদের শতকরা পার্সেন্টেজের পার্ট 1 এর পঞ্চম ক্লাস নিয়ে। ঠিক আছে, আসা যাক। আগের দিন 38 পয়েন্ট হয়েছিল, আমরা আজকে 39 থেকে শুরু করব। দেখ, এখানে আমরা শুরু করছি। কি বলেছে? হর্সের ব্যয় তার আয়ের 45%। যদি পরের মাসের আয় 15% বৃদ্ধি পায় এবং প্রতি মাসে তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তাহলে ব্যয়ের বৃদ্ধির শতাংশ নির্ণয় করো। 2 স্থান পর্যন্ত। দেখো, এসএসসি সিএইচএসএল 2023 সালের কোশ্চেন। ঠিক আছে, কি বলেছে? বলেছে হর্সের ব্যয় তার আয়ের 45%। তাহলে আমি একদিকে আয় লিখি, একদিকে ব্যয় লিখে দিই। একদিকে লিখলাম ব্যয়, এখানে লিখলাম আয়। বলেছে ব্যয়টা আয়ের 45%, তার মানে আয় যদি 100 টাকা হয় তাহলে ব্যয় 45 টাকা না? তাই তো হবে। দেখো, হর্সের ব্যয় তার আয়ের 45%, আয় যদি 100 হয় তাহলে ব্যয় 45। এবার বলেছে পরের মাসে আয় 15% বৃদ্ধি পেল। 15% বৃদ্ধি পেয়েছে আয়। আচ্ছা, 15% যদি আয় বৃদ্ধি পায় তাহলে কত হয়ে যাবে? 100 টাকা ছিল, 115 টাকা হয়ে গেছে। ঠিক আছে, তারপরে কি বলেছে? এবং প্রতি মাসে তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে। তার মানে আগে যা টাকা সঞ্চয় করছিল এখনো সেম টাকা সঞ্চয় করছে। দেখো তো, আগে সঞ্চয় কত করছিল? 100 টাকা যদি আয় হয়, 45 টাকা ব্যয় করছিল। তাহলে সঞ্চয় কত করছিল আগে? তাহলে আগে ওর সঞ্চয় হচ্ছিল কত? 100 মাইনাস 45 মানে 55 টাকা। ঠিক আছে, বলছে এখনো 55 টাকায় সঞ্চয় করছে। তাহলে এখন যদি ও 115 টাকা আয় করে আর যদি 55 টাকা সঞ্চয় করে, তাহলে ব্যয় কত হবে? 115 মাইনাস 55। ভাবো তো, আমি 115 টাকা আয় করছি, তার মধ্যে আমি 55 টাকা সঞ্চয় করছি। তাহলে খরচা কত করেছি, ব্যয় কত করেছি? 115 থেকে 55 বাদ। তাহলে 115 থেকে 55 বাদ দিলে কত হবে? 60 টাকা। বোঝা গেল? আচ্ছা, আগেও 55 টাকা সঞ্চয় ছিল, এখনো 55 টাকা সঞ্চয় আছে। এবার বলেছে কি বের করতে দিয়েছে? তাহলে তার ব্যয়ের বৃদ্ধির শতাংশ নির্ণয় করো। তাহলে ব্যয় কতটা বেড়েছে তার শতকরা হার বের করো। তাহলে দেখো তো, আগে ব্যয় ছিল কত? 15, এখন কত হয়েছে? 60 হয়েছে। তাহলে কত বেড়েছে? 15 বেড়েছে না? তাহলে 15 বেড়েছে, এটাই শতকরাতে বের করতে দিয়েছে। তাহলে শতকরাতে বের করছি। তাহলে ব্যয় কত পার্সেন্ট বেড়েছে? ব্যয়ের বৃদ্ধির পার্সেন্টেজ বের করতে দিয়েছে। 45-এ 15 বেড়েছে। 45 ছিল, 45-এ 15 বেড়েছে, 100-তে কত বাড়বে? 45-এ 15 বেড়েছে, 100-তে কত বাড়বে? দেখো তো, 45 থেকে 15 দিয়ে কেটে দিলাম, 3 15 45, তাহলে কত হবে? 100/3%। 100/3% মানে 2 দশমিক ঘর পর্যন্ত নিতে বলেছে দশমিক। তাহলে 3 33-এ 99, 33 পূর্ণ 33%। 33 পূর্ণ 33%। 100-কে 3 দিয়ে ভাগ করবে, দেখবে 33 পূর্ণ 33। আরো 3 3 করে চলতে থাকবে। আমাকে কোশ্চেনে বলে দিয়েছে 2 দশমিক স্থান পর্যন্ত নিতে। তাহলে আমি 2 দশমিক স্থান পর্যন্ত নিলাম। কত হলো? 33.33%। অপশন নাম্বার এ। তাহলে অপশন এ হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আসি আমরা পরের অঙ্কে, অঙ্ক 40। দেখো, বলছে চিনির দাম 20% কমালে একজন ক্রেতা 160 টাকায় 4 কেজি বেশি চিনি কিনতে পারবেন। তাহলে প্রতি কেজি চিনির আসল দাম কত? আমি বাজারে গেছি, বাজারে গিয়ে দেখছি চিনির দাম 20% কমে গেছে। ঠিক আছে, তাহলে আমি 100 টাকা নিয়ে বাজারে গেছিলাম। আমাকে বাড়ি থেকে 160 টাকা, আমি 160 টাকা নিয়ে বাজারে গেছি। বাজারে গিয়ে আগের যা চিনির দাম ছিল, এখন দোকানদার বলছে না 20% দাম কমে গেছে। তাহলে বললাম ঠিক আছে, দাম কমে গেছে, তাহলে বেশি চিনি দিয়ে দাও। তাহলে এই 20% দাম কমার জন্যই আমি 4 কেজি চিনি বেশি পেয়েছি। এই 20% দাম কমার জন্যই আমি 4 কেজি চিনি বেশি পেয়েছি। তাহলে বলেছে প্রতি কেজি চিনির আসল দাম, আগে দামটা কত ছিল? দেখো তো, ভালো করে বুঝবে। দেখো, বলেছে 20% দাম কমে গেছে, তার মানে এখন কারেন্ট প্রাইস
এটা সিপি মানে কিন্তু কেনা দাম তা না, আমি লিখলাম কারে আছে লিখে দিই বর্তমান মূল্য, বর্তমান মূল্য। আচ্ছা, বর্তমান মূল্য, আর একদিকে লিখে দিলাম আসল মূল্য। আসল কি বলেছে, বলছে বর্তমান দাম, আসল দাম যদি 100 টাকা হয়, বর্তমানে দাম কত 20% কমে গেছে, মানে দাম 80 না। যদি 100 টাকা দাম হয় 20% দাম কমে গেছে, মানে 80 টাকা দাম হয়েছে। তাহলে অনুপাত যদি বের করি, আমি 0 0 কেটে দিলাম, অনুপাত যদি বের করি 2 দিয়ে কাটলাম 4 হবে, 2 দিয়ে কাটলাম 5 হবে। তাহলে অনুপাত দেখো তো 4:5 না। তার মানে আগে দাম যদি 5 টাকা থাকে, এখন দাম কত 4 টাকা। এটা আমি বের করে রাখলাম, আমার অঙ্কের সুবিধার জন্য। এবার অঙ্কটাতে ব্যাক করে আসি। বলছে 20% দাম কমলে 160 টাকায় একজন 4 কেজি বেশি কিনতে পারে। 20% দাম কমলে 160 টাকায় 4 কেজি বেশি কিনতে পারে। তার মানে দেখো তো ওই 4 কেজির দামটাই ওই 160 টাকার 20% না, 160 টাকার 20%টাই তো 4 কেজির দাম। তাহলে 4 কেজির দাম যদি বের করি, 160 টাকার 20% কত হবে? 160 টাকার 20%, তাই হবে 160 × 20/100। 0 0 কাটলাম, 0 0 কেটে দিলাম, 16 × 2 = 32। তাহলে 4 কেজির দাম 32 টাকা না। এই 160 টাকার 20% দাম কমেছে, মানে 32 টাকা দাম কমেছে। এই 32 টাকা কমার জন্যই তো আমি 4 কেজি বেশি পেয়েছি। তাহলে 4 কেজির দামই 32 টাকা, মানে আজকের প্রাইস অনুযায়ী, বর্তমান প্রাইস অনুযায়ী 4 কেজির দাম 32 টাকা। তাহলে 4 কেজির দাম যদি 32 টাকা হয়, 4 কেজির দাম যদি 32 হয়, তাহলে 1 কেজির দাম কত হবে? 1 কেজির দাম, 1 কেজির দাম 32/4, 8 টাকা হবে না? 8 টাকা হবে তো। তাহলে এটা কি? এটা বর্তমান দাম, আজকের কারেন্ট ডেট অনুযায়ী 1 কেজি চিনির দাম 8 টাকা। তাহলে বলেছে আসল দাম কত ছিল? দেখো আমি বের করে রেখেছি রেশিও 4:5। তাহলে এখন যদি 4 টাকা হয়, আগে 5 টাকা ছিল, কোশ্চেনে বলেছে না এখন 8 টাকা। তাহলে কত? 2 গুণ করলাম, তাহলে এর সাথেও 2 গুণ হয়ে যাবে না? 5-এর সাথে 2 গুণ করলে কত হবে? 10। তাহলে আগে চিনিটার দাম কত ছিল? 10 টাকা পার কেজি ছিল। বোঝা গেল? তাহলে আসল দাম কত ছিল? 10 টাকা পার কেজি। অপশন নাম্বার বি, 10 টাকা পার কেজি। ঠিক আছে, চলে আসি আমরা পরবর্তী অঙ্ক 41-এ। যদি দাম 25% কমে যায়, তাহলে খরচের পরিমাণ কত শতাংশ বাড়ানো উচিত যাতে করে ব্যয় একই থাকে? আমার দেখো, আমি গেলাম দোকানে, গেছি, দেখছি দাম 25% কমে গেছে, দাম 25% কমে গেছে। বলছে তাহলে আমি খরচ কতটা বাড়িয়ে দিব যাতে করে আমার আমি ব্যবহার কতটা বাড়িয়ে দিব যাতে করে আমার খরচটা একই থাকে। 20% যদি দাম কমে যায়, তাহলে খরচের পরিমাণ কত শতাংশ বাড়ানো উচিত যাতে করে ব্যয় একই থাকে? বোঝা গেল কোশ্চেন? দেখো 20% মানে কি? এই টাইপের অঙ্কগুলো কি করব, একদম ভালো করে বুঝে নাও। খুব ফেমাস অঙ্ক পরীক্ষাতে, যে এত % দাম কমে গেছে তাহলে খরচ কতটা বাড়াবো, বা এত % দাম বেড়ে গেছে তাহলে খরচ কতটা কমাবো যাতে করে একই থাকে। এই টাইপের অঙ্কগুলো খুব ফেমাস অঙ্ক, একদম পরীক্ষায় দেখে নাও। দেখো SSC MTS 2023 সালের কোশ্চেন। ঠিক আছে, কি বলেছে? 25%। আচ্ছা 25% মানে কি? 25% মানে 1/4। ঠিক আছে, কি বলেছে? এইটুকুটা লাইন ভালো করে পড়বে। যদি 25% দাম কমে যায়, যদি বলে দেওয়া থাকে কোশ্চেনে কমে যায়, তাহলে আমরা বিয়োগ করব। আর যদি বলা থাকে বেড়ে যায়, তাহলে আমরা যোগ করব। এখানে কি বলেছে? 25% দাম কমে যায় মানে 4 টাকাতে 1 টাকা কমে গেছে। 4 টাকাতে 1 টাকা কমে গেছে মানে এখন 1/4 - 1 = 3। ঠিক আছে, দেখো ভালো করে বোঝো। যেহেতু বলেছে কমে যায়, সেই জন্য হর থেকে লবটাকে বাদ দিয়ে হরে লিখলাম। 4, এখানে যদি স্যার 1/5 হতো তাহলে 5 - 1 করতাম, যদি 1/6 হতো 6 - 1 করতাম। যাই হোক না কেন, আমাকে যেহেতু কমে যায় বলেছে, আমাকে হর থেকে লবটাকে বাদ দিয়ে হরে লিখে দেবো। তাহলে 1/3 হয়ে গেল। তাহলে এটা পার্সেন্টেজ কত হবে? × 100, তার মানে 33 × 1/3%। এত % আমাকে খরচ বাড়াতে হবে।
অপশন দেখো 33 × 1/3 মানে 33.33%। বোঝা গেল? যদি এই কোশ্চেনটাই দিত এখানে 25% দাম বেড়ে যায়, তাহলে দিত প্রতিমান কত বাড়ানো উচিত, এখানে তখন দিয়ে দিত কমানো উচিত। তখন করতাম কি 25% মানে 1/4, তখন এখানে 4-এর সাথে 1 যোগ করে দিতাম। যেহেতু এখানে বাড়ানো বলেছে, বেড়ে যায় বলেছে, এই জন্য যোগ করব। যদি বলে কমে যায় তাহলে বিয়োগ করব। ঠিক আছে, তাহলে 1/5 হয়ে যেত, 1/5 × 100 20% অ্যান্সার হয়ে যেত। ক্লিয়ার হলো? আরো অঙ্ক করতে থাকবো, দেখতে থাকো, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। এটা হয়ে গেল 41। চলে আসি 42। বলছে পেট্রোলের দাম 15% বৃদ্ধি করা হয়েছে। দেখো বৃদ্ধি করা হয়েছে, যেটা আগে বলছিলাম যদি বেড়ে যায় 15% বৃদ্ধি করা হয়েছে, তাহলে একজন মোটর চালকের পেট্রোলের দাম কত শতাংশ কমানো উচিত বা ব্যবহার কত শতাংশ কমানো উচিত যাতে করে এর ব্যয় না বাড়ে, মানে টোটাল খরচ যাতে করে চেঞ্জ না হয়। তাহলে কি করবো? কত পার্সেন্ট বেড়েছে? 15%। আচ্ছা 15% মানে কত? পার্সেন্টেজগুলো মুখস্থ করতে বলেছিলাম। 15% মানে কত? 15/100, তার মানে 3/20। 15% মানে 3/20। তাহলে বৃদ্ধি পেয়েছে মানে কি? যোগ হবে। তাহলে কত হবে? 3/20 প্লাস 3, তার মানে 3/23। যেহেতু বলেছে বৃদ্ধি পেয়েছে, ওই জন্য লবটাকে নিচে যোগ করে দিলাম। যদি বলতো হ্রাস পেয়েছে বিয়োগ করতাম। 3/23 পার্সেন্টেজ বের করতে দিয়েছে ইন্টু 100, তাহলে অ্যান্সার হয়ে গেল 300/23 এত পার্সেন্ট। 23 দিয়ে করো, 23 একে 23, 7 70, 3 23-এ 69, 1/23, তাহলে 13.1/23%। দেখো অপশন নাম্বার সি 13.1/23%। ঠিক আছে। আচ্ছা এই অপশনগুলো মনে আছে? আমরা আগে বলেছিলাম যে 0/5 বেরাবে। আমি কোশ্চেন না পড়েও অ্যান্সার করতে পারবো। বলেছিলাম যে আমরা এই টাইপের ভগ্নাংশযুক্ত যদি অপশন থাকে, তাহলে আমরা ইউনিট ডিজিট 0 বা 5 মেলাবো। ঠিক আছে, দেখো তো 9 একে 9 আর 2 এ 11, তার মানে এটা আমার অ্যান্সার হবে না। 3 5 এ 15, 5 আর 2 এ 7 হবে না। 3 3 এ 9, 1 এ 10, তার মানে 0, মানে এটা একটা পসিবিলিটি আছে হওয়ার। 6 এ 48, 48 আর 7, 48 এ 8, 8 আর সাথে 15, 5, তার মানে এটাও আছে অ্যান্সার হওয়ার। তাহলে এখানে দুটো পসিবিলিটি হয়ে গেল, অপশন সি আর অপশন ডি। সি এ বেরালো 0, ডি এ বেরালো 5। তাহলে এইরকম যদি দুটো বেরিয়ে যায়, আমার কাজ হচ্ছে 0 বা 5 খোঁজা। আমি দেখো 0 পেয়ে গেলাম সি এ, 5 পেয়ে গেলাম ডি। আমরা আগেও এরকম প্রচুর অঙ্ক করে এসেছি 0 5 দিয়ে দুটো। তাহলে আমার এখানে অ্যান্সার দুটো হতে পারে, সি হতে পারে বা ডি হতে পারে। তো এরকম যদি দুটো বেরিয়ে যায়, তোমার কাছে যদি সময় থাকে অ্যাভেলেবেল, তাহলে তুমি করে নিবে। তাহলে আমার কিছু করার নেই, দুটো বেরিয়ে গেছে, আমাকে অঙ্কটা করে নিতে হবে, এমনও বড় নয়। কিন্তু যদি আবারও বলছি, যদি একদম ঘন্টা পড়ে গেছে, লাস্ট মুহূর্তে তোমার খাতা জমা দিতে হচ্ছে, তোমার অ্যান্সার দুটো বেরিয়ে গেছে, একটা 0 একটা 5, তখন করবে কি? যদি একদম শেষ মুহূর্তে আমার চান্স 50-50%, এটা 50%, এটা 50%, এইরকম কেসে দেখা গেছে, এটা কিন্তু কোনো নিয়ম নয়, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যতগুলো কোশ্চেন দেখেছি সেখান থেকে আমি বলছি যে দেখা গেছে 90% কেসে 0টাই অ্যান্সার হয়েছে, যেটা 0 বেরিয়েছে। তো এটা তখনই অ্যাপ্লাই করবে যখন তোমার কাছে একদম সময় নেই। আর যদি একটা বেরোতো তাহলে 100% চোখ বন্ধ করে যে তোমার ওটা অ্যান্সার হতো। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল সি। অ্যান্সার হয়ে গেল সি, হয়ে গেল। পরেরটাই আসি, 43-তে আসি। কি হচ্ছে না হচ্ছে পরে দেখছি, আগে কোশ্চেনটা পড়ি। দেখো তো, যদি পেট্রোলের দাম 7% বৃদ্ধি পায়, তাহলে পেট্রোলের ব্যয় অপরিবর্তিত থাকলে গ্রাহকের খরচ কত শতাংশ কমানো উচিত? একই টাইপের না, বৃদ্ধি পায় তার মানে যোগ করতে হবে। আচ্ছা 7% মানে 7/100 যোগ করে দেবো, তার মানে আমি যোগ যদি পরের লাইনে করে দিই তাহলে 7/107 হয়ে গেল। ঠিক আছে, 107-এ 7 যোগ করলাম, 107 ইন্টু 100, পার্সেন্টেজ বের করতে দিয়েছে ইন্টু 100, তাহলে 700/107। 6 বারে যাবে, দেখতেই পাচ্ছ 6 বারে যাবে, 6 বারে দিলাম, তাহলে 642 হয়ে গেল। দেখো অপশানে একটাই 6 দিয়ে আসি, কারণ বুঝে গেছি আমি অপশান এ হবে অ্যান্সার। আচ্ছা আমি বুঝে গেছি, আমার ফালতু খাটার দরকার নেই যে 58 × 107 হবে। আমি যখনই 6 বেরিয়ে গেছি, আমি দেখছি অপশানে একটাই 6 আছে, অপশান এ অ্যান্সার।
তারপরে বের করে দেখাই। 6 দেখো 100 গুণ করলাম 600 আর 6 7 42, তাহলে 100 থেকে 42 বাদ দিলে 58, তাহলে 58/107, তাহলে অপশন এ হয়ে গেল অ্যান্সার। এখানেও আমি 0.5টা দেখি, ট্রাই করে 0.5 হয় কিনা। দেখো তো 4 7 28, 8 8 আর 9 17, 7, তার মানে অ্যান্সার হবে না। 3 7 21, 3 7 21, 1 1 আর 9 10, 0 আসছে, তার মানে সি অ্যান্সার হতে পারে। 5 7 35, 5 5 আর 1 6, অ্যান্সার হবে না। 6 7 42, 42 আর 8 50, 0, তার মানে অ্যান্সার হতে পারে। অ্যান্সার হতে পারে এ আর সি। এবার গল্প, এই কারণে অঙ্কটা দেওয়া, কিন্তু তোমাকে এই কারণেই দিয়েছি, যদি বাই চান্স এরকম চলে আসে যে দুটোই শূন্য চলে এসছে, আমি ধরো অঙ্ক কি বলেছে আমি জানি না, আমাকে দুটোই শূন্য চলে এসছে অপশন, ঠিক আছে, এবার স্যার কোনটা করব? আগে তো একটা 0 একটা 5 বললেন যে ঠিক আছে, আমার নর্মালি যদি একটাই অপশানে 0 বা 5 আছে সেটা অ্যান্সার হয়ে গেল, বা যদি এরকম হয়ে যায় 0 বা 5 চলে এসে দুটো অপশানে, তাহলে আমার ফার্স্ট প্রেফারেন্স থাকবে 0, 5ও হতে পারে কিন্তু রেয়ার কেস, 0টাই বেশি হয়। কিন্তু যদি এইরকম চলে আসে দুটোতেই 0, তাহলে কি করব? তারও একটা ব্যাপার আছে, এগুলো তোমাকে অঙ্ক করতে করতে বুঝতে হবে। অঙ্ক করতে করতে তোমাকে এই জায়গাটা নিয়ে আসতে হবে যে আমি অঙ্ক দেখে বুঝতে পারবো যে কোনটা অ্যান্সার হবে। দেখো আমার কাছে পসিবিলিটি এ আর সি এর মধ্যে, ঠিক আছে, এখানে কি বলেছে 7%, 7% বাড়িয়েছি, তাহলে কত কমাবো? দেখো 7% বাড়িয়েছি, তার মানে কত কমাবো? 7-এর আশেপাশেই কমাবো না, যে আমি 7% বাড়িয়ে 3 পূর্ণ মানে কি আমি ভগ্নাংশকে ধরে চলছি, 3 আর 6, আমি 7 বাড়িয়েছি, তার মানে 7 নিয়ারেস্ট, যত ছোট পার্সেন্টেজ থাকবে তত নিয়ারেস্ট হবে। 7 বাড়িয়েছি মানে 6 পূর্ণ সামথিং কমবে, বা ওর থেকে বেশি আসবে না। 3 কখনো এত বড় ডিফারেন্স হতে পারে না, আর ডিফারেন্স বাড়বে কখন? যখন পার্সেন্টেজ বড় হবে। তুমি আগেরটা দেখো তো 15% দিয়ে করছিলাম, 13 পূর্ণ সামথিং এসেছিল, তাহলে পার্সেন্টেজটা 15 হলো বলে গ্যাপটাও কিন্তু 2 এর কাছাকাছি আসলো। আর একটু বড় করে দেবে, 50% করে দাও, 50%, তখন গ্যাপটা 16-17 চলে আসবে। তো যত পার্সেন্টেজ বড় হবে গ্যাপটা তুলনামূলক বাড়বে। এটা আমাদের হতে পারে না যে 7% আরই কমে যাবে, অর্ধেকের বেশি, এটা কখনো আসবে না। এটা তোমাকে অঙ্ক করতে করতে বুঝে যেতে হবে, ঠিক আছে, এইগুলোই তোমাকে চাকরিতে পাস করাবে, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে সবাই করবে, কিন্তু এই ছোট ছোট জিনিস তুমি যদি কাজে লাগাতে পারো তাহলেই তোমার কিন্তু চাকরিতে টাইমটা বাঁচাবে, বেশি অঙ্ক করতে পারবে। কি বললাম ব্যাপারটা? বলছি 4টা অপশন আছে, আমি 0.5 এর যে সেই নিয়ম অনুযায়ী আমি দেখলাম এ আর সি হতে পারে, বি ডি তো হবে না। এবার দুটোতেই 0 বেরিয়ে গেছে, আমি বললাম দেখো একটা আছে 3 পূর্ণ সামথিং, একটা আছে 6 পূর্ণ সামথিং, আমাকে 7% বৃদ্ধি হয়েছে, তাহলে কমাবো, একটু কমবে, একটু কমবে, বেশি ডিফারেন্স এই হিসাবে আমি দেখেই বুঝতে পারবো যে আমার 3টা অ্যান্সার হবে না, আমার 6টা অ্যান্সার। দেখো চলে এসেছি আমরা পরের অঙ্কে। বলছে এর আয় বি এর তুলনায় 20% কম এবং সি এর আয় এ এবং বি এর আয়ের যোগফলের 70%, তাহলে ডি এর আয় সি এর তুলনায় যদি 25% বেশি হয় এবং বি এবং ডি এর আয়ের পার্থক্য যদি 23,000 টাকা হয়, তাহলে এ এর আয় কত? দেখো 4 জন ক্যারেক্টার আছে, এ বি সি ডি, মাথায় রাখবে 2 টাইপের জিনিস। কি? এক হচ্ছে যদি প্লেন অঙ্ক থাকে, প্লেন মানে কি স্যার? প্লেন মানে এর আয় বি এর থেকে বেশি, বি এর আয় সি এর থেকে বেশি, সি এর আয় ডি এর থেকে কম, এরূপ টাইপের যদি অঙ্ক থাকে তখন আমরা একদম শেষে কি আছে? ডি, তাহলে ডি এরটাকে 100 ধরে নেব, ধাপে 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 করতে করতে সামনে এগাবো। কিন্তু যখন এরকম ভেজাল থাকবে যে সি এর আয় এ এবং বি এর আয়ের যোগফলের এত %, যখন এরকম বলে দিবে তখন কিন্তু আমরা ওইভাবে আর করতে পারবো না, মানে আমরা শেষেরটাকে 100 ধরবো না। পারবো না কেন? অবশ্যই পারবো, শেষেরটাকে 100 ধরলেও হবে, কিন্তু আমার অঙ্কটাতে বেশি ঝামেলা হয়ে যাবে। তাহলে কি করব? এই টাইপের যখন এই মিডিলে এরকম বলে দিবে, দাঁড়াও চেঞ্জ হয়ে গেছে একটু, দাঁড়াও, হ্যাঁ ঠিক বলছে এই টাইপের যখন বলে দিবে যে সি এর আয় এ এবং বি এর আয়ের যোগফলের এত %, মানে একটা ভেজাল মিডিল লাগিয়ে দিয়েছে, দুজনকে যোগ করে বিয়োগ করে, এই টাইপের যখন বলে দিয়েছে এইগুলোকে আমরা পর 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 ধাপে ধাপে করতে করতে যাব। দেখো বুঝতে পারবে।
বলছে এর আয় বি এর তুলনায় 20% কম। তাহলে দেখো তো ক্যারেক্টারে 4 জন আছে, এ বি সি ডি। বলছে এর আয় বি এর থেকে 20% কম। কার চেয়ে কম? বি এর চেয়ে কম। তাহলে বি কে 100 ধরে নিলাম। তাহলে এর কত হবে? 80। 20 কম, তার মানে 80 হবে। এর থেকে বি এর আয়, বি এর থেকে এর আয় 20% কম, তাহলে এর যদি 100 হয় তাহলে 80 হবে। ঠিক আছে, নেক্সট বলেছে সি এর আয় এ এবং বি এর আয়ের যোগফলের 70%। সি এর আয় এ এবং বি এর আয়ের যোগফলের 70%। তাহলে এদের দুজনের যোগফল কত? 180। এদের 70%, 70% মানে 70/100। 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম। 7 × 18 করলে কত হবে? 126। 126। 18 × 7 করলে। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, বলেছে ডি এর আয় সি এর তুলনায় 25% বেশি। ডি এর আয় সি এর থেকে 25% বেশি। তার মানে সি এর যদি 100 হয় তাহলে ডি এর 125। সি এর থেকে 25% বেশি, তার মানে সি এর যদি 100 হয় ডি এর 125। সি এর তাহলে বলেছে যদি 126 হয় তাহলে ডি এর কত? ইন্টু 126। 25% বেশি মানে কি? এর যদি 100 হয় তাহলে 125, তাহলে 126 হলে কত? 25 দিয়ে একবারে কেটে দিই। 4 25 100, 5 25 125। যদি না পারো আগে 5 দিয়ে কাটবে, তারপর আবার 5 দিয়ে কাটবে। ঠিক আছে, 2 দিয়ে কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 2 হবে, 2 দিয়ে কাটলাম, 6 দিয়ে 12, 3 দিয়ে 6। ঠিক আছে, এবার দেখো 5 × 63 করলে কত হয়? 5 × 60 করলে 300। এবার 5 × 3 করলে 15, মানে 315 ডিভাইডেড বাই 2। 2 দিয়ে 315কে ভাগ করো। 300কে 2 দিয়ে ভাগ করলে 150, আর 15কে 2 দিয়ে করলে 7.5, তার মানে 157.5। ভাগ না পারলে করে নেবে, কিন্তু বারবার বলছি প্র্যাকটিস করবে। এগুলো ছোট ছোট ক্যালকুলেশন বাড়িতে প্র্যাকটিস করবে, যাতে করে মুখে মুখে করতে পারো। না হলে কিন্তু পরীক্ষা হলে অত টাইম থাকবে না যে তুমি ভাগ করে দেখবে। এখন যদি অসুবিধা হয় ভাগ করে নিবে। 315কে 2 দিয়ে করবে, দেখবে 157.5 আসছে। ঠিক আছে, এবার কি বলেছে কোশ্চেনে? তারপরে দেখো কি বলেছে, যদি বি এবং ডি এর আয়ের পার্থক্য 23,000 টাকা হয়। বি এবং ডি এর আয়ের পার্থক্য যদি 23,000 টাকা হয়, আমার এখানে কত দাঁড়াচ্ছে দেখো তো? ডি এর কত? 157.5, বি এর কত? 100। তাহলে এদের দুজনের পার্থক্য কত দাঁড়াচ্ছে আমার? 57.5। 157.5 থেকে 100 বাদ দিলে কত হয়? 57.5। কিন্তু কোশ্চেনে বলেছে না, সেটা হচ্ছে 23,000 টাকা। তাহলে এই 57.5 সমানই 23,000। তাহলে করি, এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। তাহলে দেখো ডি এবং বি এর আয়ের পার্থক্য কত? 157.5 ছিল ডি এর, আর বি এর কত? 100। তাহলে বাদ দিলে কত হচ্ছে? 57.5 হচ্ছে। এটা হচ্ছে তো কোশ্চেনে কি বলেছে যে না সেটা হচ্ছে 23,000। তাহলে আমি বলতে পারি এটা সমান 23,000, এটা সমান বলে দিলাম 23,000। কেমন? ঠিক আছে, তাহলে 57.5 সমান যদি 23,000 হয়, তাহলে 1 সমান কত হবে? 23,000 ডিভাইডেড বাই 57.5। এটা 1 সমান। এটা আমাকে কি বের করতে দিয়েছে? আমাকে বের করতে দিয়েছে তাহলে এর আয় কত। এর আয় কত ছিল দেখো তো? 80 ছিল না? তাহলে 1 সমান যদি এটা হয়, তাহলে এর আয় কত ছিল? এর আয় দেখো 80 ছিল। তাহলে 1 সমান এটা হলে 80 সমান কত হবে? এটা ইন্টু 80। 57.5 ইন্টু 80। ঠিক আছে, দেখো দশমিক আছে, দশমিক তুলে দিলাম। দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা আছে, ওপরে একটা শূন্য হয়ে গেল। দুটো থাকলে দুটো শূন্য হতো। 23 দিয়ে কেটে দিলাম। তোমরা চাইলে 5 দিয়ে কাটতে পারো, আমি 23 দিয়ে কেটে দিলাম। 23 2 46, 57 থেকে 46 বাদ দিলে 11, 11 আর 5 115, 5 23 115। 23 দিয়ে কাটলাম, 1 হলো, 4টা শূন্য আছে, 4টা শূন্য বসিয়ে দিলাম। 25 দিয়ে একবারে কেটে দিই। 4 25 100, দুটো শূন্য থাকলো, দুটো শূন্য বসে গেল। 4 8 32, এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, 3টা শূন্য হয়ে গেল। তার মানে এর ইনকাম কত হয়ে গেল? এর ইনকাম হয়ে গেল 32,000। দেখো অপশন নাম্বার এ 32,000। বোঝা গেছে? অপশন এ 32,000। দেখো এসএসসি সিজিএল 2021 সালের কোশ্চেন। একটু
এই টাইপের যতগুলো অঙ্ক আমরা করব তার থেকে একটু বড়, কিন্তু কিছু করার নেই, পরীক্ষায় এসেছে তো শুধু সোজাগুলো করলে হবে না, ঠিক আছে? একটু আমাদেরকে পরীক্ষায় যেগুলো এসে সেই টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে। চলে আসি পরের অঙ্কে। 45 দেখো কি বলেছে, বলছে যদি চালের দাম 25% বৃদ্ধি পায় তাহলে চালের খরচ কত শতাংশ কমানো উচিত। খরচের থেকে এখানে ভালো ইউজ হবে ব্যবহার, যা ইচ্ছা ব্যবহার, যেহেতু ট্রান্সলেট করা আছে ইংলিশ থেকে সেই জন্য ট্রান্সলেটের ভুল এটা। ব্যবহার কত শতাংশ কমানো উচিত যাতে করে চালের ওপর ব্যয় 40% কমে যায়। দেখো আগের সাথে খরচও বলতে পারো, কনজামশন খরচও বলতে পারো, খরচ হোক ব্যবহার হোক, যেটা ও কনজাম করছে, যেটা ও গ্রহণ করছে। আচ্ছা দেখো কি বলতে চাইছে, আগের সাথে এই অঙ্কের পার্থক্য কি। আমরা কিন্তু এই অঙ্ক, এই টাইপের অঙ্ক আগেও করলাম, কিন্তু ওখানে কি ছিল যে একটা জিনিসের দাম 25% বেড়ে গেল, তাহলে আমি আমার ব্যবহার কতটা কমিয়ে দিব যাতে করে আমার খরচটা সেম থাকে, এগুলো করেছিলাম তো। কিন্তু এখানে তা বলেনি, কিন্তু এখানে বলেনি কোথাও যে সেম থাকবে, এখানে বলেছে দাম বেড়ে গেছে 25%, তাহলে তোমার খরচ বা ব্যবহার কতটা কমাবে যাতে করে সেম তো থাকবে না, বরং আরও তোমার খরচটা 40% কমে যাবে। আমার দাম বেড়ে গেছে 25%, আমি আমার ব্যবহার কতটা কমিয়ে দিব যাতে করে আমার ফাইনালি খরচ আরো 40% কমে যায়, এটা আমাকে দিয়েছে। তো আমরা একটা নতুন একটা কনসেপ্ট শিখছি, ভালো করে বোঝো, মাথায় রাখবে সবসময় এক্সপেন্ডিচার মানে খরচ সমান, এক্সপেন্ডিচার সমান ফাইনালি খরচ সমান কনজামশন মানে কতটা ব্যবহার করছো তুমি ইনটু প্রাইস, দাম। বোঝা গেল? মাথায় রাখবে সবসময় এক্সপেন্ডিচার ইকুয়াল টু কনজামশন ইনটু প্রাইস হয়, ঠিক আছে? তো দেখো তো এখানে ছোট ছোট করে এই জিনিসটা একদম মুখস্থ করে নিবে স্যার, একদম মুখস্থ করে নিবে, একদম মুখস্থ করে নিবে যে ব্যয় সমান ব্যবহার ইনটু প্রাইস বা খরচ ইনটু প্রাইস হবে, খরচ ইনটু দাম হবে। ব্যবহার তোমার হচ্ছে ব্যয় সমান খরচ ইনটু প্রাইস বা ব্যবহার ইনটু প্রাইস, যেভাবে বলবে কনজামশনকে সেটা ইনটু প্রাইস হবে। এবার কি বলেছে একটা একটা করে আসে, দেখো বলেছে চালের দাম 25% বেড়ে গেছে। আচ্ছা স্যার 25% বৃদ্ধি পাওয়া মানে কি? 25% বৃদ্ধি পাওয়া মানে কি? 25% মানে তো 1/4, তার মানে এখন যদি আগে যদি 4 টাকা থাকে তাহলে এখন 1 টাকা বেড়ে গেছে, মানে 5 টাকা হয়ে গেছে না? তাহলে আমি যদি প্রাইসের গল্প লিখতে যাই, এখানে আমি যদি প্রাইস দামের গল্প লিখতে যাই, তাহলে দেখো একদিকে লিখে দিলাম আগে দাম কত ছিল আর বর্তমানে কত দাম আছে, ভালো করে বোঝো। বলছে 25% বেড়েছে, তার মানে যদি আগে 4 টাকা থাকে তাহলে 1 টাকা বেড়েছে, মানে এখন 5 টাকা হয়ে গেছে। তার মানে আগে যদি 4 টাকা প্রাইস থাকে তাহলে এখন বর্তমানে 5 টাকা হয়ে গেছে না দামটা? আগে 4 টাকা ছিল, এখন 5 টাকা হয়ে গেছে, ভালো কথা। বলেছে ব্যবহার মানে কনজামশন আমি কতটা কমাবো যাতে করে আমার খরচ 40% কমে যায়, ভালো কথা, বা ব্যয় 40% কমে যায়। আচ্ছা আমি ধরে নিলাম কনজামশন আমি ব্যবহার আগে যদি x কেজি করতাম তাহলে এখন y কেজি করছি, আমি ধরে নিলাম, ভালো করে বোঝো। আমি যদি আগে x কেজি করি তখন y কেজি করছি, আমি অনুপাতটা ধরে নিলাম 4:5, এটা x:y, এটা আমার কনজামশন অনুপাত। আচ্ছা এক্সপেন্ডিচার, তাহলে ব্যয় কত হবে বলো তো? দেখো কি বলছে, বলছে ব্যয় আগের থেকে 40% কমে গেছে, তাহলে 40% কমে যাওয়া মানে কি? 40% মানে কত? 40/100, 40% মানে 40/100, 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলাম, 2/5, তাই তো 2/5। তার মানে 5 টাকা থাকলে 2 টাকা কমে গেছে। খরচ যদি আগে আমার 5 টাকা হতো তাহলে এখন 2 টাকা কমে গেছে, মানে এখন 3 টাকা খরচ। বুঝতে পারলে? 40% কমে গেছে মানে কি? 40% মানে 2/5, তার মানে 5 টাকাতে 2 টাকা কমে গেছে, মানে আগে যদি 5 টাকা হতো এখন 3 টাকা হয়। তাহলে আগে যদি 5 টাকা হতো তাহলে আমার এখন খরচ কত হয়? 3 টাকা। ব্যয় কত হয়? 3 টাকা হয়। আগে যদি ব্যয় আমার 5 টাকা হতো এক্সপেন্ডিচার, তাহলে এখন কত হচ্ছে? 3 টাকা হচ্ছে। এই পর্যন্ত ক্লিয়ার? প্রাইস যদি আগে 4 টাকা ছিল তাহলে এখন 5 টাকা। আমি ধরে নিলাম আমার কনজামশন, আমার ব্যবহার আগে x কেজি করছিলাম, এখন y কেজি করি। আর এক্সপেন্ডিচার কত হচ্ছে?
40% কমে গেছে, তার মানে 40% মানে 5, 2/5, তার মানে 5-এ 2 কমে গেছে, 5-এ 2 কমে গেছে মানে এখন যদি সরি আগে যদি 5 টাকা হতো তাহলে এখন 3 টাকা হচ্ছে। এই তো টোটাল গল্প, এই তো টোটাল গল্প। বোঝা গেছে এই পয়েন্ট? তো বোঝা গেছে? মুছে দেবো? চলো মুছে দিই। এই পয়েন্ট তো করা হয়ে গেলে মুছে দিচ্ছি, নাহলে পজ করে ভিডিওটা করে নেবে। আচ্ছা দেখো তো আমি লিখলাম এক্সপেন্ডিচার সমান কনজাম্পশন ইন্টু প্রাইস। তাহলে এক্সপেন্ডিচার কত ছিল দেখো তো। আচ্ছা কনজাম্পশন ইন্টু প্রাইস, আমি প্রাইস কত ছিল, কত প্রাইস বের করেছিলাম, ওই ভুলে গেলাম, কত বের করেছিলাম 25%, মানে এখন যদি 4 টাকা হয়, তাই তো ছিল 25% মানে কত, এই যেখানে করাই আছে 25% মানে এখন 4 টাকা, এখন যদি 4 টাকা ছিল সরি আগে যদি 4 টাকা ছিল তাহলে এখন 5 টাকা হয়ে গেছে। তাহলে একদিকে লিখে দিই আগে, একদিকে বর্তমান, ঠিক আছে। তাহলে আগে যদি 4 টাকা ছিল, আগে প্রাইস যদি 4 টাকা ছিল তাহলে এখন 5 টাকা হয়ে গেছে। আগে 4 টাকা থাকলে এখন 5 টাকা হয়ে গেছে। আগে আমি কতটা ব্যবহার করতাম x কেজি, আর এখন কতটা করছি y কেজি করছি, এটাই তো ধরেছিলাম। দেখো কনজাম্পশন ইনটু প্রাইস, আমরা প্রাইজের সাথে ব্যবহারকে গুণ করলাম, প্রাইজের সাথে ব্যবহারকে গুণ করলাম, প্রাইজের সাথে ব্যবহারকে গুণ করলাম। তাহলে বলো তো আমি এটাকে এবার এক সাইডে নিয়ে আসি, এক সাইডে নিয়ে আসি। এটা হয়ে গেল আগের, এক সাইডে লিখে দিই, এটা হয়ে গেল আগের, এখন হচ্ছে বর্তমান। তাহলে বর্তমান কত 5 ইন্টু ওয়াই। কি আমি পেলাম ভালো করে বোঝো, এটা কি ছিল প্রাইস ইন্টু কনজাম্পশন, তাহলে আমার এক্সপেন্ডিচার হয়ে গেল। নিচেও প্রাইস ইন্টু কনজাম্পশন, এক্সপেন্ডিচার হয়ে গেল। আগের বাই বর্তমানের, আগের খরচ ব্যয় বাই বর্তমানের ব্যয়। আর আমরা দেখো তো বের করে রেখেছিলাম না, আগের ব্যয় যদি 5 টাকা হয় তাহলে বর্তমানে 3 টাকা, তাহলে আগের ব্যয় যদি 5 টাকা হয় তাহলে বর্তমানে 3 টাকা। এই তো আগের ব্যয় যদি 5 টাকা হয় তাহলে বর্তমানে 3 টাকা আমরা বের করে রেখেছিলাম। কি করব আমি এখান থেকে এক্স ওয়াই এর মান বের করব, পারবে না করতে? এক্স ওয়াই এর মান বের করব, এক্স বাই ওয়াই সমান কত হবে, 5 চলে গেল এদিকে 25, 4 চলে আসলো নিচে, 3 4 12। তার মানে কি দাঁড়ালো, আগে যদি আমি 25 কেজি ব্যবহার করি তাহলে এখন আমি 12 কেজি ব্যবহার করছি। আগে যদি 25 কেজি ব্যবহার করি তাহলে এখন 12 কেজি ব্যবহার করছি। আমাকে কোশ্চেন সেটাই জানতে চেয়েছে যে আমাকে কত শতাংশ কমানো উচিত। তাহলে আমি কতটা কমালাম দেখো তো, 13 কেজি কমিয়ে দিয়েছি না। আগে 25 কেজি করতাম, এখন 12 কেজি করছি, তাহলে আমি 13 কেজি কনজাম্পশন কমিয়ে দিয়েছি। তাহলে 25-এ 13 কমিয়েছি, 100-তে কত, এটাই আমার কাছে জানতে চেয়েছে। কতটা কমালাম, আগে করতাম 25, আগে করতাম 25, এখন করি 12, তাহলে এই 13 কমিয়ে দিয়েছি। কততে কমিয়েছি, 25 কেজি ব্যবহার করতাম সেখান থেকে 13 কমিয়েছি, তাহলে 25-এ 13 কমিয়েছি, 25 কেজিতে 13 কমিয়েছি, 100-তে কত, 100-তে, তাহলে 13/25 ইন্টু 100, তাহলে 100 দিয়েছি মানে পার্সেন্ট হয়ে গেল, পার্সেন্ট। 25 দিয়ে কাটলাম 4, 4 13 52, 52%। তাহলে আমার কনজাম্পশন কতটা কমাতে হবে, ব্যবহার কতটা কমাতে হবে, 52% কমাতে হবে। অপশন নাম্বার এ 52%। দেখো এসএসসি সিএইচএসএল 2023 সালের কোশ্চেন, দেখতে পাচ্ছ। নর্মালি কিন্তু এইরকম অঙ্ক কিন্তু করানো হয় না, কিন্তু আমাদের যে কমে গেছে আমরা নর্মালি করে এসেছি, এত পার্সেন্ট বাড়াই তাহলে কতটা কমাবো যাতে করে সেম থাকে। কিন্তু এই টাইপের অঙ্ক আসতে পারে মানে এসেছে প্রমাণ আছে, এসেছে। তাহলে এগুলোও দেখতে হবে একটু করে, ঠিক আছে। চলে আসি পরের অঙ্কে, চলে আসি স্যার পরের অঙ্কে 46। দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় সংখ্যার চেয়ে 20% এবং 25% বেশি, তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত পার্সেন্ট? ঠিক আছে, তিনটা সংখ্যা দেওয়া আছে, 1 2 3, তিনটি সংখ্যা দেওয়া আছে। কি বলেছে, দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় সংখ্যার চেয়ে 20% এবং 25% বেশি। তৃতীয় সংখ্যার চেয়ে, তাহলে আমি তৃতীয় সংখ্যাটাকে 100 ধরে নিই। এই তৃতীয় সংখ্যার চেয়ে প্রথম সংখ্যাটা কত পার্সেন্ট বেশি, 20% বেশি, তাহলে এটা 120। দ্বিতীয় সংখ্যাটার থেকে কত পার্সেন্ট বেশি,
25% বেশি, মানে এটা 125। ঠিক আছে, দেখো দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে 20% এবং 25% বেশি। তাহলে বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত পার্সেন্ট? দ্বিতীয় সংখ্যাটি, এই দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত পার্সেন্ট? কার? প্রথম সংখ্যার। তাহলে যার সাপেক্ষে বলবে তাকে নিচে, প্রথম সংখ্যার সাপেক্ষে দ্বিতীয় সংখ্যাটি কত পার্সেন্ট? তাহলে এত পার্সেন্ট ইন্টু 100। ঠিক আছে, দেখো 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কেটে দিই, 2 দিয়ে কাটলাম স্যার 5 হলো, 2 দিয়ে কাটলাম 6 হলো। তাহলে কত দাঁড়ালো? 5 × 125 করলে 500, 625। তাহলে হয়ে গেল 625 ডিভাইডেড বাই 6। ভাগ যদি করে দিই তাহলে হয়ে গেছে কত হবে? 6 × 6 হলো 0, 4 6 24, 4 6 24, 1 থাকলো, দশমিকের জন্য 0 আসলো 10, 10 6 × 6, 6 × 6 আবার 40, তাহলে 6 6 36। তাহলে এভাবে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে। 104.16%, দেখো 104.16% মিলে গেছে। এভাবে আরও হবে, আমাকে 2 দশমিক পয়েন্ট নিলাম, অপশন নাম্বার বি 104.16%, 104.16%। ঠিক আছে, 104.16%। বোঝা গেল? চলে আসি আমরা পরের অঙ্কে। এ বি এর থেকে 25% বেশি, বি সি এর থেকে 40% কম। এ বি এর থেকে বেশি, বি সি এর থেকে কম, সি আবার ডি এর থেকে 30% বেশি। তাহলে এ ডি এর থেকে কত শতাংশ কম হবে? দেখো আবার 4টা কথা বলেছে, এ বি সি ডি। দেখো আমি একটু আগেই বললাম, যখন এরকম প্লেন অঙ্ক থাকবে আমি শেষেরটাকে ধরে নেব, এখানে কোনো ঝুট ঝামেলা নেই। এ বি এর থেকে বেশি, বি সি এর থেকে কম, সি ডি এর থেকে বেশি, তাহলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক বলেছে। তাহলে আমি এক কাজ করি, শেষেরটাকে ডিটাকে ধরে নিই 100। বোঝা গেল? একদম ক্লিয়ারভাবে মাথায় ছেপে নাও, যেভাবে করছি সেভাবেই করবে। কিন্তু আমি একদম শেষেরটাকে ধরে নিলাম 100, ডিকে ধরে নিলাম 100। এবার উল্টা দিক থেকে আসি তো, দেখো তো বলেছে যদি সি ডি এর থেকে 30% বেশি হয়, সি যদি ডি এর থেকে 30% বেশি হয়, 30% বেশি মানে কি 130, এ 100 হলে 130, সি ডি এর থেকে 30% বেশি, তাহলে ডি 100 হলে সি 130। তাহলে সি এর গল্প হয়ে গেল। তারপরে বলেছে বি সি এর থেকে 40% কম, বি সি এর থেকে 40% কম, 40% কম মানে কি এর 60%, বি এর 60%, তাহলে 6 × 78 হবে। দেখো বলেছে বি হচ্ছে সি এর থেকে 40% কম মানে 60%, 0 0 কাটলাম, 0 0 কেটে দিলাম, 6 × 78, তাহলে হয়ে গেল 78। ঠিক আছে, তাহলে বি হয়ে গেল 78। তারপরে কি বলেছে? এ বি এর থেকে 25% বেশি, এ বি এর থেকে 25% বেশি। আচ্ছা, এ বি এর থেকে 25% বেশি, আচ্ছা দেখো তো এভাবে করতে, আচ্ছা করে নি, তার বলছি 25% বেশি মানে কি? 25% বেশি মানে বি যদি 100 হয় তাহলে এ 125 হবে না? 25% বেশি মানে কি এ বেশি বি এর থেকে, তার মানে বি যদি 100 হয় তাহলে এ 125, তাহলে বি যদি 78 হয় তাহলে এ কত? এই তো হবে গল্প। 25 দিয়ে কাটি, 5 25 125, 25 দিয়ে কাটলাম, 4 25 100, 2 দিয়ে কেটে দিলাম, 39 78, 2 দিয়ে কাটলাম, 2 হলো। তাহলে 39 × 5 করলে কত হবে? 195, 195, তাই তো হবে। 5 40 এ 200, 200 থেকে 5 বাদ, 195 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে এখানে? 97.5, 97.5, তাই তো হলো। এবার কোশ্চেন আমি দেখো সব পেয়ে গেছি, এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি, সি পেয়ে গেছি, ডি পেয়ে গেছি। আমার কাছে কি জানতে চেয়েছে? কোশ্চেনে জানতে চেয়েছে তাহলে এ ডি এর থেকে কত শতাংশ কম, এ ডি এর চেয়ে কত শতাংশ কম। ডি কত ছিল? 100, এ কত বেরালো? 97.5।
তাহলে কত শতাংশ কম হবে, যেহেতু 100 সাপেক্ষে বের করছি, ডি এর থেকে কম, ডি এর থেকে কত পার্সেন্ট কম হবে, তাহলে কত হচ্ছে 100 থেকে যদি 97.5 বাদ দিই কত হবে, 100 থেকে বাদ হয়ে গেল 97.5, কত 2.5%, তাহলে এত পার্সেন্ট কম। বোঝা গেল? এ ডি এর থেকে কত কম, ডি এর থেকে 2.5 কম, যেহেতু 100 ছিল ডি ওই জন্য ওটাই পার্সেন্টেজ হয়ে গেল 2.5% কম। দেখো অপশন নাম্বার বি 2.5% কম। এসএসসি সিজিএল 2019 সালের কোশ্চেন। বোঝা গেল? বোঝা গেল? চলো চলে আসি পরের অঙ্কে। দেখো চলে এসেছি আজকের শেষ অঙ্কে। এ বি এর থেকে 25% বেশি, বি সি এর থেকে 25% বেশি। আচ্ছা দুটোই 25% না, এটা একটু ভুল হয়েছে, এটা 25% হবে না, এটা 20% হবে, ঠিক আছে 20%। এ বি এর থেকে 20% বেশি, বি সি এর থেকে 25% বেশি, সি ডি এর থেকে 60% কম, ডি ই এর থেকে 20% বেশি। দেখো পরপর দেওয়া আছে, তাহলে কটা ক্যারেক্টার আছে এখানে, 5টা ক্যারেক্টার, এ বি সি ডি ই। শেষেরটাকে 100 ধরে নিলাম, একটা একটা করে করতে করতে আসি। বলছে ডি ই এর থেকে 20% বেশি, ডি ই এর থেকে 20% বেশি, তার মানে ই যদি 100 হয় তাহলে ডি 120 হয়ে গেল। তারপরে কি বলেছে, সি ডি এর 60% কম, সি ডি এর থেকে 60% কম, 60% কম মানে কি ওর 40%, 60% সি ডি এর থেকে 60% কম, তার মানে কি তার 40%, তাহলে 120 40% কত হবে, 4 12 48 হবে। দেখো 40% মানে 40 আর এদিকে 120, আমার কাজ হচ্ছে 12 দিয়ে 4 কে গুণ করলাম 48, 0 0 ভ্যানিশ হয়ে গেল দুটো, ঠিক আছে। আর না পারলে করে নিবে 40% মানে 40/100 ইন্টু 120, 0 0 0 0 কেটে দিলাম, 4 12 48, ঠিক আছে হয়ে গেল। তারপরে বলেছে বি, আচ্ছা সি এর থেকে, বি সি এর থেকে 25% বেশি, বি সি এর থেকে 25% বেশি। আচ্ছা স্যার 25% বেশি মানে কি, যদি সি 100 হয় তাহলে বি 125, তাহলে সি যদি 48 হয় তাহলে বি কত, ইন্টু 48, 25 দিয়ে কাটলাম 5, 25 দিয়ে কাটলাম 4, 4 দিয়ে 48 দিয়ে কাটলাম 12, 5 12 হয়ে গেল 60, তাহলে বি কত, বি 60। এভাবে তো করা যায়, এটা তো নর্মাল নিয়ম আমরা করে এসেছি, কিন্তু আমি বলছি একটু বুদ্ধি লাগাও তো, একটু স্বাভাবিক জ্ঞান কাজে লাগাও তো, উপস্থিত বুদ্ধি লাগাও। বলছে বি সি এর থেকে 25% বেশি। আচ্ছা স্যার কোনো জিনিস কারো থেকে 25% বেশি মানে কি, ওর 1/4 ভাগ বেশি না, 25% মানে 1/4 না, তাহলে 25% বেশি মানে 1/4 ভাগ বেশি, তাহলে 48-এর 1/4 করলে কত হবে, 12 হবে, তাহলে 48-এর থেকে 12 বেশি, তার মানে 48 আর 12-তে 60, আমার বের করার দরকার নেই। এরকম যখন থাকবে 25, 20, 50 এগুলো মুখে মুখে করতে শিখবে। 50% বেশি মানে ওর অর্ধেক বেশি, 48-এর 50% মানে 24 বেশি, তাহলে 48 আর 24 যোগ করলাম 72 হয়ে গেল। এই টাইপের গুলো মুখে মুখে করার চেষ্টা করবে। তারপরে কি বলেছে দেখো, এ বি এর থেকে 20% বেশি, এ বি এর থেকে 20% বেশি, 20% বেশি মানে কি 1/5 বেশি, তাহলে 60-এর 1/5 করলে কত হবে, 12, তাহলে 12 বেশি, তার মানে 72, ঠিক আছে। তাহলে এ 72, বি 60, সি 48, ডি 120, ই 100 পেয়ে গেছি 5টায়। এবার অপশন দেখি, বলেছে ডি বি এর চেয়ে 60% কম, ডি বি এর চেয়ে 60% কম, কখনো হবে, ডি তো বেশি, কম তো হতে পারে না, তাহলে অপশন এ হবে না। অপশন বি বলেছে ই এর চেয়ে 28% বেশি, দেখো বলেছে ই এর চেয়ে 28% বেশি। আচ্ছা দেখো তো ই এর থেকে কত বেশি, 28 বেশি, 28 বেশি কিন্তু 28% বেশি না, এটা দেখে করে দিও না পট করে করতে গিয়ে। আচ্ছা 100 থেকে 72 বাদ দিলাম 28, তার মানে মিলে গেল 28% বেশি না, এটা পার্সেন্ট বলেছে, আমরা এখানে 28 বেশি বেরালো, তাহলে এটাকে যদি পার্সেন্টেজে করতে যেতাম কার চেয়ে, এর চেয়ে, তাহলে এর সাপেক্ষে বের করতে হতো, 72-এ 28 বেশি, 100-তে কত, 72-এ 28 বেশি, 100-তে কত বের করতে হতো, তাহলে কিন্তু আর 28% থাকতো না, তখন চেঞ্জ হয়ে যেত, তাহলে এটা তো হবে না, বি অ্যান্সার হবে না, ঠিক আছে। সি দেখি কি বলেছে, বলছে এ ডি এর চেয়ে 40% কম, এ ডি এর চেয়ে 40% কম, হ্যাঁ কম তো ঠিক আছে, কম তো বুঝে গেলাম যে হ্যাঁ এ ডি এর থেকে কম, তো আদৌ 40% কিনা সেটা দেখি।
আচ্ছা কত কম হচ্ছে দেখো তো, 120 থেকে যদি 72 বাদ দিই কত কম হচ্ছে, 120 থেকে 72 বাদ দিলাম, ওইদিকে 20 এদিকে 28, 48 কম। এবার আমাকে দেখতে হবে এটা 40% কিনা। ঠিক আছে, কার চেয়ে, ডি এর চেয়ে, ডি এর চেয়ে, তার মানে ডি এর সাপেক্ষে করতে হবে। দেখো তো 120-তে 48 কম, 120-তে কত কম 48, তাহলে 100-তে কত কম হবে ইন্টু 100, 0 0 কাটলাম, 4 12 48, 4 10 40, তাহলে একদম ঠিক 40% কম। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল অপশন সি, অ্যান্সার হয়ে গেল অপশন সি, 40% কম। এসএসসি সিজিএল 2019 সালের কোশ্চেন, বোঝা গেল? তাহলে এটা আমাদের আজকে শেষ অঙ্ক ছিল। যদি ভালো লেগে থাকে, যারা সাবস্ক্রাইব করনি করো, যদি ভালো লাগে তবেই শেয়ার করবে, ঠিক আছে? যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, আর না লাগলে কোনো কিছু দরকার নেই, অ্যাভয়েড করে যাবে, স্কিপ করে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, দেখতে থাকো।